ভোটে জিতে বহরমপুরের নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে মাঠে নামলেন বিধায়ক সুব্রত মৈত্র। সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে ঘুরে দেখলেন বহরমপুর শহরের নিকাশি ব্যবস্থার হাল হকিকত। বৃষ্টি হলেই বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় ড্রেন ছাপিয়ে রাস্তায় উঠে আসে জল ঢুকে যায় অনেকের বাড়িতেও। বর্ষার আগে সমস্যার সমাধানে রবিবার সকাল থেকেই গোড়াবাজার এলাকায় সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে বিভিন্ন নালা ও ড্রেন পরিদর্শন করলেন বিধায়ক। অল্প বৃষ্টিতে গোটা বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় ড্রেন ছাপিয়ে জল মানুষের বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। আমি ইরিগেশনের সাথে যোগাযোগ করি। ইরিগেশনের মধ্যস্থতায় আজ সকালে ইরিগেশনের অফিসাররা এসেছিলেন। তাদেরকে নিয়ে আমি গোড়াবাজারের যে মেন জায়গাগুলো যেখানে বাধা হয়ে আছে, জল যেতে পারছে না, সেই জায়গাগুলো দেখালাম। বিবিগঞ্জ নালা, গোবর্ধন নালা, একদম সুদূর সিগুরু পাঠশালার এলাকা পর্যন্ত। আমি মিউনিসিপ্যালিটির যারা অধীনস্থ অফিসাররা আছেন তাদেরকে নিয়ে ইরিগেশনের সাথে একটা মিটিং করাবার ব্যবস্থা করব, যাতে বর্ষা আসার আগে এই কাজগুলো সঠিকভাবে হয়। যেটা আমরা লক্ষ্য করছি যে জলটা যে ডিসচার্জ হওয়ার যে আউটফল, যেটা সেই জায়গাতে আমাদের বাধা পাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের লোকাল যে সমস্যা আছে, লোকালের যে ওরা গার্বেজ ফেলছে গিয়ে আমাদের সিল স্টেশনটা ওখানে জমে যাচ্ছে, যার জন্য জলটা হচ্ছে না। তো কিছু কিছু জায়গা যেটা মিউনিসিপ্যালিটির কাছে আমাদের অনুরোধ থাকবে যে তারা সরেজমিনে দেখে তারা একটা ডিটেলস প্রোগ্রেস একটা ডিপিআর তৈরি করে যে জলটা ফাইনালি আমাদের যেখান থেকে ডিসচার্জ করব সেটা যদি আমরা ইনশিওর করতে পারি তাহলে সমস্যাটা মিটবে। টাউনের মধ্যেকার যে আমাদের যে গার্বেজ সমস্যা সেইটাকে আগে দূর করে, যেখানে কিছু জায়গায় কাঁচা ড্রেন আছে সেই ড্রেনগুলোকে যদি পাকা ড্রেন করার ব্যবস্থা হয় তাহলে আমাদের জলের গতি বাড়বে, সেই ক্ষেত্রে সমস্যা মিটবে বলে আমার ধারণা। বিধায়ক নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে ময়দানে নামায় খুশি পৌর বাসিন্দারা। এমএলএ স্যারকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, উনি ওনার তৎপরতায় এবং ইরিগেশন ইঞ্জিনিয়ারদের সহযোগিতায় আজকে আমরা সকাল 7টা থেকে মোটামুটি এখনো অবধি চলছে আমাদের ইন্সপেকশন। বিভিন্ন পয়েন্ট যেগুলো আটকে আছে সেগুলো স্যাররা কমিটেড করলেন যে এগুলোকে ক্লিয়ারিং করবেন এবং এমএলএ স্যার থাকবেন। যৌথ উদ্যোগে এই সমস্ত পরিষ্কার করা হবে এবং তার ফলে আমাদের গোড়াবাজার তথা বহরমপুরবাসীর জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালোভাবে থাকবে। এতে আমাদের উপকার পাবো আমরা। বহরমপুর শহরে রয়েছে গোবর্ধন নালা, লক্ষ্মীজলা, ওসমানখালী, বড়মুড়ি সহ বড় বড় নালা। বিধায়কের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসলেও সেই টাকায় নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে পারেনি পৌরসভা। যে আমাদের কেন্দ্রীয় সরকারের টাকা, নমামি গঙ্গের যে টাকা, প্রজেক্টের যে টাকা, সেই টাকা বহরমপুর মিউনিসিপ্যালিটির এমইডির মাধ্যমে যে খরচা করা হয়েছে তা একদম অপরিকল্পিতভাবে। তাতে এই ড্রেনের জল যাওয়ার কোনো সুরাহার ব্যবস্থা হয়নি। কেএমডি ড্রেনের জলকে পরিশুদ্ধ করার জন্য যে প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতায় করছে বহরমপুর শহরে, তা স্থগিত হয়ে রয়েছে, বন্ধ হয়ে রয়েছে, যার জন্য ছোট ছোট পাইপের মাধ্যম দিয়ে জল নিয়ে এসে গঙ্গাতে ফেলা হচ্ছে। এটা ইমিডিয়েট বন্ধ করা হোক। তৃণমূল পরিচালিত যে পৌরসভা, কেন্দ্রীয় সরকারের টাকা আসা সত্ত্বেও টাকা নয়ছয় এবং অপরিকল্পিতভাবে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোকেও বন্ধ করতে হবে এবং তার সঠিক দিশা দেখাতে হবে। যদিও বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের দাবি, নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে কাজ করা হয়েছে। আগামী দিনে বিধায়কের পরামর্শে কাজ করবে পৌরসভা। আমাদের সেন্ট্রাল প্রজেক্টের যে অমৃত প্রজেক্টে আমরা একটা হাই ড্রেন করেছিলাম, তো কিছু হাই ড্রেন হয়েছে, কিছু জলের সমস্যা মিটেছে। দীর্ঘদিনের সমস্যা, তো এইভাবে তো অল্প দিনে মিটবে না। আগামী দিনে সেগুলো আমরা দেখব এবং সবার সঙ্গে আলোচনা করে এখানকার যিনি এমএলএ আছেন আমরা সরকারের কাছে যে প্রপোজাল পাঠাবো সেগুলো যাতে সমাধান হয়। মানুষের সবারই ইচ্ছা যে আমরা মানুষের কাজ করি, মানুষের জন্য পরিষেবা দিই, সে যতটুকু করা যায় করব এবং সেটা সরকার যেভাবে বলবে সেভাবে আমরা করব। বিধায়ক সুব্রত মৈত্র বহরমপুর পৌরসভার নিকাশি ব্যবস্থা নিয়ে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন সাংসদ ও কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডকেও। যে বহরমপুর মিউনিসিপ্যালিটি 98 সাল থেকে কংগ্রেস পরিচালিত 2018 সাল পর্যন্ত ছিল, বহরমপুরের প্রাক্তন এমপি, তিনি বর্তমান অবস্থায় যখন এমপি ছিলেন, ওনার দেখা উচিত ছিল যে কিভাবে মানুষের কষ্ট লাঘব হয়। এই ড্রেনগুলো বহু পুরাতন ড্রেন, ওনার উচিত ছিল
বহরমপুর মিউনিসিপ্যালিটির মাধ্যমে এই ড্রেনগুলোকে ইরিগেশনের মাধ্যমে এই ড্রেনগুলিকে পরিষ্কার রাখা, যাতে মানুষের কষ্ট লাঘব হয়। কোনো দিন কোনো অবস্থাতেই এই ড্রেনগুলোর প্রতি বহরমপুর কংগ্রেস পরিচালিত মিউনিসিপ্যালিটি দেখেনি এবং প্রাক্তন এমপিও দেখেননি, কর্ণপাতও করেননি। যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি, অধীর চৌধুরী সাংসদ থাকাকালীন বহরমপুর শহরের অনেক উন্নয়ন হয়েছে। অধীর চৌধুরীর হাত ধরে যে ঢালাই রাস্তা হলো, অধীর চৌধুরীর হাত দিয়ে বহরমপুর মানুষ ভ্যাপার ল্যাম্পের স্বপ্ন দেখলো, অধীর চৌধুরীর হাত দিয়ে হাইমাস্টের আলো জ্বললো, এগুলো কথা উল্লেখ করুন। অধীর চৌধুরীর হাত ধরে আপনি বহরমপুর পৌরসভার পৌর সদস্য হয়েছিলেন, সেটা কথা উল্লেখ করুন। কংগ্রেস পরিচালিত পৌরসভার দিকে আঙুল তুললে তাদের মধ্যে ওই 28 জন, ওই 23 জনের মধ্যে যে আপনিও একজন ছিলেন, সে কথাটা খেয়াল করুন। এখন দেখার জল যন্ত্রণা থেকে কবে মেলে মুক্তি বহরমপুরের বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।